তিনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো বন্ধু, আবার হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পদেও রয়েছেন। আমরা বলছি পিটার নাভারের কথা। এবার রাশিয়া থেকে ভারতে তেল কেনা নিয়ে এলন মাস্কের করা টুইট প্রসঙ্গে মন্তব্য করলেন নাভারো। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাহ, এলন মাস্ক মানুষের পোস্টে প্রচার চালাচ্ছে। নিজের বাজে কথাটা ঠিক তাই, বাজে কথা। ভারত কেবল মুনাফা লোভীদের জন্য রাশিয়ার তেল কেনে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে তারা কোনো তেল কেনেনি। ভারত সরকার মেশিনটিকে উঁচু করে ঘুরিয়ে নিচ্ছে। ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করুন, আমেরিকান চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন। এছাড়াও তিনি এই বিষয়ে সংবাদ মাধ্যমকেও নিশানা করেন। প্রসঙ্গত বলি, রাশিয়া থেকে ভারতের তেল কেনা নাভারো যে টুইট করেছিলেন তাতে কমিউনিটি নোট যোগ করা হয়েছিল। আর তাতে বেজায় চটে যান নাভারো। সেই নিয়ে একটা টুইট করেছিলেন এলন মাস্কও। কয়েকটা লিঙ্কও শেয়ার করা হয়েছিল। তাতে তুলে ধরা হয়েছিল যে ভারত ছাড়াও অনেক দেশই রাশিয়া থেকে তেল কিনে থাকে। সেই প্রেক্ষিতেই আবার ভারত এবং মাস্কের এক্সকে নিশানা করেছেন নাভারো। সেখানে থেমে থাকেননি নাভারো। এক্সে নিজের করা ভোটে নিজেই হেরে গিয়ে ভারতীয়দের নিশানা করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা। তিনি অভিযোগ করেছেন, ভারতের জনসংখ্যা সব থেকে বেশি, তাই এক্সে কয়েক হাজার লোক রেখে দিয়েছে। সেই সঙ্গে আমেরিকার উদ্দেশ্যে তিনি বলেছেন, দেখুন কিভাবে বিদেশি শক্তি নিজেদের ধারণা ছড়িয়ে দিতে আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। যদিও নাভারের মুখ এবং আঙুল থেকে প্রথমবার এরকম উল্টোপাল্টা কথা বেরিয়ে এলো না। রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্প ভারতের ওপরে বাড়তি 25% শুল্ক চাপানোর পর থেকেই সেই ভুলভাল কথা বলার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন নাভারো। অথচ তার বস ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্যের পরিমাণ যে 20% বেড়েছে, যা বলছেন খোদ পুতিন, তা নিয়ে নাভারো উল্টোপাল্টা মন্তব্য করছেন না। অথচ ভারত রাশিয়া থেকে তেল কেনায় মানবতার ভাণ্ডার একেবারে উপচে পড়ছে। তখন মন কেঁদে উঠছে ইউক্রেনের জন্য। সেই সঙ্গে এটাও চেপে যাচ্ছেন যে তাদের দেশে ভারতকে তেল কেনার পরামর্শ দিয়েছিল। শুরু থেকে পিটার নাভারো ভারতের বিরুদ্ধে নানা তোপ দেখেছেন, করেছেন একাধিক পোস্ট, সেগুলো ফ্ল্যাগ করা হয়েছিল। তিনি সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটা পোস্টে লেখেন, ফ্যাক্ট, ভারতের উচ্চ হারের শুল্ক আমেরিকার চাকরি খেয়ে নিচ্ছে। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে শুধুমাত্র লাভের জন্য। এর ফলে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন হচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ানরা মরছে। আমেরিকার করদাতাদের বেশি টাকা খরচ হচ্ছে। ভারত সত্যিটা মানতে পারছে না। বামপন্থী আমেরিকানদের ওয়াশিংটন পোস্ট ভুয়ো খবর ছড়াচ্ছে। ট্রাম্প ঘনিষ্ঠ পিটার নাভারোর এই ভারত বিরোধী পোস্টের নিচে জুড়ে দেওয়া হয় একটা কমিউনিটি পোস্ট, যেখানে তাকে ফ্যাক্ট চেক করা হয়। সেই নোটে লেখা হয়, ভারত শুধুমাত্র লাভের জন্য রাশিয়ার তেল কিনছে না, নিজেদের জ্বালানি সুরক্ষার জন্য তারা রাশিয়া থেকে তেল কিনছে এবং ভারত এই তেল কিনে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। এদিকে ভারত যদিও বা শুল্ক চাপায়, ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড সারপ্লাস আছে সার্ভিসের ক্ষেত্রে। এছাড়া আমেরিকা নিজে রাশিয়া থেকে এখনও অনেক পণ্য আমদানি করছে, যেটা কিনা ভণ্ডামি। দিন কয়েক আগেই রাশিয়ার তেল কেনার জন্য সম্প্রতি ভারতের তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী তথা আমেরিকার বাণিজ্য উপদেষ্টা নাভারো। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধের অর্থ যোগানে নাকি ভারত সরাসরি হাত লাগাচ্ছে বলে অভিযোগ তোলেন। সেই সঙ্গে নাভারো ভারতের বর্ণ ব্যবস্থাকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতের ব্রাহ্মণ সম্প্রদায় জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা লুটছে। ভারত হলো শুল্কের মহারাজা। বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করে তারা আমেরিকান শ্রমিক, করদাতা এবং ইউক্রেনের মানুষদের ক্ষতিগ্রস্ত করছে। মোদী একজন শক্তিশালী নেতা হলেও কেন তিনি পুতিন এবং শি জিনপিং এর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তা আমি বুঝতে পারি না। ভারতের মানুষকে বুঝতে হবে আসলে কি ঘটছে। আপনারা দেখছেন ব্রাহ্মণরা জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে এবং আমরা চাই এটা বন্ধ হোক। ভারতের রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য পুতিনের যুদ্ধের খাজানায় টাকা ভরছে। কি বলছেন পিটার নাভারো, শুনবো। Good shape. Bottom line is we're optimistic that the Supreme Court will rule on this. We don't have to, the tariffs will remain in place at least to October and perhaps beyond until the Supreme Court rules on this. And here's the problem
with India. It's a two-pronged problem. There's 50% tariffs on India. 25% of them is the reciprocal tariff because of unfair trade. 25% is the fact that India is buying oil from Russia. So start with the reciprocal trade tariffs. The problem is that India literally is the Maharaja of tariffs. It has the highest tariffs of any major country in the world, and it's in denial about that. It tries to tell everybody out there that that's not true when it is demonstrably true. So they should engage with us. They haven't done that as Japan, Korea, the Philippines, Indonesia, the European Union has. They simply think they continue having their way with us. President Trump's not going to allow that. Now, Putin gives India a discount on crude. They refine it, sell at premium prices to Europe, Asia, and Africa. It's nothing but profiteering. India cannot stand on the thin reed that somehow they need this oil to run their cars or cool their homes. It's false, just simply false. It was a shame to see Modi getting in bed as the leader of the biggest democracy in the world with the two biggest authoritarian dictators in the world, in Putin and Xi Jinping. That doesn't make any sense. I'm not sure what he's thinking, particularly since India has been in a Cold War and sometimes a hot war with China for decades. America, we love you here at the White House. Happy Labor Day, and I'll be back tomorrow or the next day. তার এই অভিযোগের পরে পাল্টা দেয় ভারতও। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর সাম্প্রতিক মন্তব্যগুলিকে তীব্র বিরোধিতা করেছে। তার করা মন্তব্যগুলোকে ভুল এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার আধিকারিকের তরফে যে মন্তব্য করা হয়েছে তা শুধু মিথ্যে নয়, বিভ্রান্তিকর। এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্যে ভারত আমেরিকার সম্পর্ককে প্রভাবিত করবে না। কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনব। The inaccurate and misleading statements made by Mr. Navarro, and obviously we reject them. We have also, spoken about it earlier also. This relationship between United States and India is very important for us. Both our countries, we share a comprehensive global strategic partnership, which is anchored in our shared interests, democratic values, and robust people-to-people ties. This partnership has weathered several transitions, as I said before, and challenges. We remain focused on the substantive agenda that our two countries have committed to, and we hope that the relationship will continue to move forward based on mutual respect and shared interests. युद्धाभ्यास चल रहा है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।